সীমাতে চীনের সঙ্গে বিবাদের মাঝে ভারত ওই এলাকায় বিশেষ নজর দিয়েছে, যেখান থেকে ভারত চীনকে কাউন্টার করতে পারবে। আর এক্ষেত্রে ভারত একটা বড় পদক্ষেপ গ্রহণ করে। অমৃত ভারত স্টেশন প্রজেক্টের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী 553 রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করেন। আর এক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো, একটা রেলওয়ে স্টেশন এমনও রয়েছে যে সুরক্ষা ও রণনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্ব রাখে। আর এটা হলো সিকিমের রেংপো রেলওয়ে স্টেশন। 45 কিলোমিটারের রেল লাইন প্রকল্প সিবক রেংপোকে 2022-এ অনুমোদন দেওয়া হয়েছিল। এটা তৈরি হওয়ায় গ্যাংটক থেকে নাথুলা সীমায় যাওয়া সিকিম চীন সীমা পর্যন্ত একটা মজবুত রেল নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এই প্রকল্প সিকিম চীন সীমাতে ভারতের প্রতিরক্ষাগত দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, তাও এমন সময়ে যখন সীমাতে চীনের সঙ্গে বিবাদপূর্ণ সম্পর্ক চলছে। অরুণাচল প্রদেশে 200 কিলোমিটার লম্বা ভালকপুং তেঙ্গা তাওয়াং রেলওয়ে লাইনের পরে এটা রেলওয়ের গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে একটি, যেটা চীন সীমা ক্ষেত্র পর্যন্ত কানেক্টিভিটি বাড়াবে। রেংপো রেলওয়ে স্টেশনের কাজ 3টে ধাপে পূরণ করা হবে, যেখানে প্রথম ফেজে সিবক থেকে রেংপো পর্যন্ত, পরবর্তী ফেজে রেংপো থেকে গ্যাংটক পর্যন্ত ও তৃতীয় ফেজে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত স্টেশন তৈরি করা হবে। প্রথম ধাপের কাজ কমপ্লিট হওয়ায় না শুধু চীনের সীমা সংলগ্ন সিকিমে কানেক্টিভিটিকে বাড়ানো যাবে, বরং দেশের জন্য রাষ্ট্রীয় সুরক্ষা এজেন্ডাকেও মদত দেওয়া যাবে। সিবক রেংপো রেল লিঙ্ক ভারতীয় সেনা এবং সুরক্ষা বাহিনীর জন্য অত্যধিক রণনৈতিক গুরুত্ব রাখে। এখানে রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানোয় সৈন্য রসদে সোজা প্রভাব পড়বে। এই লাইন তৈরি হওয়ায় বর্ডারে ভারী সৈন্য উপকরণ ও হাতিয়ার পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে। ওদিকে সেনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সময় অনেক কম লাগবে। এমার্জেন্সি কন্ডিশনে দ্রুত অ্যাকশন নেওয়ার ক্ষেত্রেও এটা উপকারী হবে। নির্ধারিত 44.98 কিলোমিটার লম্বা রেলওয়ে লিঙ্ক, যেটা পশ্চিমবঙ্গের সিবক থেকে শুরু হয় সিকিমের রেংপোতে শেষ হয়, সেখানে 5টা স্টেশন হবে, যথাক্রমে সিবক, রিয়াংক, তিস্তা বাজার, মেলি ও রেংপো। এই প্রকল্পে কাজ করা ইরকনের পরিচালনা নির্দেশক মহেন্দ্র সিং স্বয়ং নিজে কথা বলেন। সিবক রেংপো প্রস্তাবিত লাইনে 14টা সুড়ঙ্গ এবং 13টা ওভারব্রিজ থাকছে। 35 কিলোমিটারের বেশি সুড়ঙ্গ বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এই বছর মার্চে ট্র্যাক বসানোর কাজ শুরু হয়ে যাবে। আমাদের লক্ষ্য ডিসেম্বর 2024-এর মধ্যে পুল কমপ্লিট করা। সিকিমে রেল নেটওয়ার্ক বানাতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। উত্তরীয় সিকিমে দক্ষিণ লোনাক ঝিলে হঠাৎ হওয়া গ্লেসিয়ার লেক আউটবাস ফ্লাডের কারণে বিশাল বিপত্তি ঘটেছিল। তিস্তা নদীতে জলস্তর হঠাৎ বেড়ে যায়। এর পরিণাম স্বরূপ অনেক জায়গায় একমাত্র কানেক্টিভিটি বয়ে গেছিল। বেশ কিছু মাস ভারী এবং হালকা দু ধরনের বাহনের যাতায়াতই ব্যাহত হয়েছিল, যার জন্য প্রজেক্টের প্রগতিতেও প্রভাব পড়ে। কিন্তু বড় কথা হলো, এই প্রজেক্টে কাজ খুব দ্রুত চলছে, আর চীনকে ধাক্কা দেওয়ার জন্য এটাকে একটা বড় পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে। তো আপনাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।